এটাই হচ্ছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, নতুন তৈরি হচ্ছে বিশাল জায়গা নিয়ে। দেখতে পেয়েছেন, দেখুন এই এন্ট্রি, এখনো বাকি আছে কাজ কিছু। এই যে পুরোটা এই যে বাপিদা, আমাদের যে এই ঝাড়গ্রাম মেডিকেল কলেজে যে কাজটা হবে, এই কাজের টোটালি এনার হাতে, ইনি করবেন কাজটা, ইনি করাবেন আর কি, করবেন না করাবেন। আমাদের গোদরেজের কাজ হবে এখানে। যাই হোক, আজকে ইন্সপেকশন হচ্ছে। তা তুমি কি এই মোটামুটি কি মালপত্র সব আছে? সব ওকে, সব ওকে আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আমরা শালবনিতে আসলাম, এই ঝাড়গ্রামে আসলাম। এটা আমাদের রিসর্ট শালবনি রিট্রিট নাম। এই যে আমাদের এই যে আমরা ঢুকছি রিসর্টটার মধ্যে, নাম রিট্রিট আর কি, শালবনি রিট্রিট। এইদিকে এইটা আছে, এদের জায়গা অনেক আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই যে সুদীপদা, দাদা একটু হাই করো। এই আমরা ভিতরে ঢুকছি। এই যে আমাদের কটেজটা, পাশে আরেকটা কটেজ আছে। এই যে আমাদের কটেজ। ডবল বেড, ওয়াশরুমটা যে বড় একটা মিরর আছে। এই যে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা আছে, ওয়াশরুম পরিষ্কার, বেসিন আছে। বেশ একটা বড় আয়না, এটা একটা ওয়ার্ড্রপ টাইপের আছে। এইটা কি আছে দাদা? হ্যাঁ, ছোট স্যার, জাস্ট পার্সোনাল রুম যেটা বলা হয়, কাজ করা এমটি রুম বলে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে একটা ছোট রুমের মতো আছে, পার্সোনাল যদি আপনি কোনো কাজ করতে চান কাজ করতে পারবেন। ঠিক আছে, সাবান, শ্যাম্পু, বডি লোশন, আপনি কি চাই? আমাদের রুম সার্ভিসের নাম্বার ঠিক আছে। এবার একটু ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে দেখাচ্ছে। ঠিক আছে।
এই যে আমরা খাওয়া শুরু করলাম। আমাদের থালি মটন, মিষ্টি, চাটনি, এই একটা সবজি, ডাল, ফুলকপির সবজি, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড়, ভাত, এই হচ্ছে। আচ্ছা দাদা, আমরা যে খেলাম এতে আপনি 10-এর মধ্যে কত দেবেন? আমি 8.5 দেবো। মানে ভেজ থালিটা যেটা আপনি হ্যাঁ, আমি খেয়েছেন। যে ভেজ থালিটা খেয়েছি আমি 8.5 দেবো। চালের কোয়ালিটি ভালো, ডালটাও ভালো, ভাজা মুগের ডাল ছিল। আর আলু পটলের তরকারি টেস্ট ভালো, ফুলকপির তরকারিটার টেস্ট ভালো, কিন্তু নুনটা কম ছিল। আর চাটনি পাঁপড় মোটামুটি। আর যে মিষ্টিটা দিয়েছিল তার কোয়ালিটি ভালো। শুনলাম লোকাল মিষ্টি, কিন্তু খেতে ভালো। মোটামুটি আপনি সন্তুষ্ট আছেন? মোটামুটি সন্তুষ্ট। মানে রিজনেবলি গুড, রিজনেবলি গুড। এটা আপনি রেকমেন্ড করতে পারেন? হ্যাঁ। ওকে। আমাদের রিসর্টের রাতের ভিউ দেখুন। আচ্ছা দাদা, এখানে এই রাতের অ্যাম্বিয়েন্সটা কিরকম আছে আপনার এই জঙ্গলের মধ্যে যে একটা মানে একটা হ্যাঁ, এটা আমার বেশ ভালো লাগছে। নতুনত্ব অভিজ্ঞতা। এই রিসর্টটা বেশ গভীর জঙ্গলের মধ্যেই আছে। আর আমি শুনেছি রাত্রের দিকে এখানে বন্য জন্তু অল্প স্বল্প আসে। তো সেগুলো দেখার অভিজ্ঞতা যদি হয় কপালে থাকলে, সেরকম প্রোটেকশনও দেখলাম এখানে নেওয়া রয়েছে। আর একটা জাঙ্গল ফিলিংস, একটা ফরেস্টি ভাব আমি এখানে দেখছি, যেটা সাধারণত নর্মাল হোটেলে পাওয়া যায় না। আর আমাদের রুমটাও খুব সুন্দর। মনে হয় আজকে রাত্রিটা আমরা ভালো এনজয় করতে পারবো। রুমটা কেমন? আচ্ছা, আমরা এখন 10টা বাজে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই ঝাড়গ্রাম থেকে। তা আমাদের মোটামুটি সব তৈরি। এখন কথা হচ্ছে দাদা, আপনি যে আজকে যে আমরা যে ব্রেকফাস্টটা করলাম এটা আপনি কি বলবেন? ব্রেকফাস্ট বেশ ভালো হয়েছে। আমি যেরকম ব্রেকফাস্ট পছন্দ করি সেরকম ব্রেকফাস্টই ওরা দিয়েছে। পুরি সবজি, পুরির সাইজ ভালো ছিল, সবজির টেস্ট খুবই ভালো। আর তার সঙ্গে ওরা ডিমের অমলেট দিয়েছিল, ডবল ডিমের, সেটাও পরিমাণ কলা যথেষ্ট বেশি ছিল। এবং তার সঙ্গে কলা ছিল, সেটা অবশ্য আমি খাইনি। কিন্তু আর চা যেটা দিয়েছিল সেটা বেশ বড় কাপের, এবং তার চায়ের টেস্টও ভালো। সুতরাং জলখাবারের স্ট্যান্ডার্ড খুবই ভালো হয়েছে আমার অন্তত, মানে আমি খুব স্যাটিসফাইড। আর আমি এতে প্রায় 10-এর মধ্যে 10ই দেবো। 10-এ 10? হ্যাঁ। রাত্রের মেনুটা মোটামুটি। রাত্রে কেমন ই করলেন রুম থেকে নিয়ে আদার্স? ঠিক আছে, এবার আবার যেতে যেতে কথা হচ্ছে। ঝাড়গ্রাম থেকে বাড়ি ফেরার পথে একটু দাঁড়ালাম। এই যে জায়গাটা জানি না কোন জায়গা, ওইখানে গিয়ে তো এই যে কোন রোড আমার ঠিক জানা নেই, তোমরা জানালে কমেন্টে জানাও। এই যে রোডটা
বিশাল চওড়া রোড। বেশ ভালো। অনেকটা আমাদের টিমে এই যে আমাদের বাহন, এই যে বাহন আমাদের, এই যে দাদা সুদীপদা, আর ওইদিকে আছে বাপিদা, এদিকে আছে আমার দাদা। আমরা এদিকে আছেন দাদা। দাদা এবার এই 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 জায়গা সম্বন্ধে কিছু বলবেন কি? এই জায়গাটা এটা আমার মনে হচ্ছে বালাসর থেকে ফেরার পথে কলকাতার দিকে আসার পথে আমি রাস্তায় আগে একবার এসেছি। রাস্তাটা খুবই চওড়া আর একেবারে ফ্ল্যাট। দেখে মনে হচ্ছে কোনো ছোটোখাটো প্লেন পর্যন্ত ল্যান্ডিং করতে পারে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। তো এটা অবশ্য আমার অনুমান, এ ব্যাপারে আমার সঠিক ধারণা নেই। তবে রাস্তাটা দেখে খুব ভালো লাগছে, খুবই ভালো।